कैरी पैकेट का कोई सस्ता पोर्टेबल विकल्प उपलब्ध कराए बिना स्रोत यानी फैक्ट्रियों पर प्रतिबंध लगाए बिना इस तरह की छापेमारी की आलोचना की गई, लेकिन इस बीच उन्होंने सरकार के आदेश का पालन करने के लिए मजबूर होना पड़ा। सभी कैरी पैकेट जब्त कर लिया गया। कैरी पैकेट का कोई सस्ता पोर्टेबल विकल्प उपलब्ध कराए बिना स्रोत यानी फैक्ट्रियों पर प्रतिबंध लगाए बिना इस तरह की छापेमारी की आलोचना की गई, लेकिन इस बीच उन्हें सरकार के आदेशों का पालन करने के लिए मजबूर होना पड़ा। कहीं पुलिस की खूनी निगाहें तो कहीं कारोबार बंद करने की धमकी। तमाम चीजों से कारोबारी उस वक्त एहसास स्थिति से गुजरे, लेकिन कोई निरंतर नहीं रही। कभी कभी अलग अलग बाजारों में पहुंचाना और फिर वापस सामान्य स्थिति में आना, लेकिन उस समय के विधायक आज बेमिसाल की निशानी है। व्यापार के सरकार कानूनी का पालन करने की जिम्मेदारी हम जैसे दिहाड़ी व्यापारियों की है। कानून देने वाले इसलिए ये वे दोषी नहीं है, इसे लेकर विपक्षी दलों ने विरोध भी जताया। बिक्री হচ্ছে সাধারণ ক্রেতার সুবিধার জন্য। পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ অ্যাগ্রো ইন্ডাস্ট্রির ওখান থেকে আলু এসছে, স্বনির্ভর দলের মেয়েরা এখানে বিক্রি করছে। স্বভাবতই তারা বাজারে গিয়ে ফুটপাতে কোথাও বিক্রি করতে পারবে না বলে আমার অফিসের সামনেটা তাদের স্টল করে দেওয়া হয়েছে। স্টল নয়, অস্থায়ী একটা ব্যানার টাঙিয়ে টেবিল পেতে তারা বিক্রি করছে। সাধারণ ক্রেতা আলু ব্যাগে করেই নিয়ে যাচ্ছে। কারোর যদি পলিথিনের দরকার থাকে ওখানে বলা আছে অ্যালাউড লিমিটেড বেশি 10 মাইক্রনের বেশি প্লাস্টিক তারা ব্যবহার করবে। আর প্লাস্টিকে করে প্যাকেটজাত দ্রব্য বিডিও অফিসে কখনো বিক্রি হয় না। আমাদের এটা বিক্রয়পণ্য দ্রব্যের জায়গা নয়। দেখুন, এগুলো ভিডিও করেছেন উনি, আমাদের সাথে কোনো আলোচনা না করে এটা করেছেন। আলোচনা করার প্রয়োজন মনে করেননি। অ্যাকচুয়ালি এগুলো কমন সেন্স, এই সাধারণ জ্ঞান যদি না থাকে একজন ভিডিও, তার থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। উনি প্লাস্টিকে করে আলু দিচ্ছেন, বিক্রি করছেন। ক্যারি ব্যাগ ইউজ করা ঠিক হয়নি ওনার। কি বলবেন, এগুলো খুবই দুঃখজনক ঘটনা। এটা পরবর্তীতে না ঘটলেই ভালো, তাহলে এটা বলা ছাড়া কোনো উপায় নেই। একজন প্রশাসনিক অধিকর্তা হয়ে তার এই পদক্ষেপকে কিভাবে দেখছেন? আমি তো বললাম যে ওনার আসলে একটু সমস্ত বিষয়ে যা যা করছেন সবটা উনি ঠিক করছেন। এটা তো অবশ্যই কাম্য নয়। সরকার যেভাবে প্রচার করে যাচ্ছে সেই প্রচারটা আরও বাড়াতে হবে প্লাস্টিক ব্যবহার না করার জন্য। সেই প্রচার কখনো খামতিই পড়ে যায়, কখনো দেখা যায় ধরপাকড় করতে বিভিন্ন স্তরে, শুধু বিডিও নয়, শুধু পঞ্চায়েত নয়, পৌরসভা সমস্ত স্তরে মাঝে মাঝে দেখা যায় খুব ধরপাকড় করতে তৎপর হতে, আবার কখনো সেই তৎপরতার একদমই লক্ষ্য করা যায় না। কিন্তু যখন সরকারি অফিস থেকে যে কোনো কিছু বিক্রি হচ্ছে বা দেওয়া হচ্ছে, তখন তো সেটা অবশ্যই করে একদম বাধ্যতামূলকভাবে প্লাস্টিক বাদ দিয়ে অন্য কিছুতে হওয়া উচিত। আমরা আজকে দেখেছি শান্তিপুর ভিডিওতে আলু বিক্রি হয়েছে সুফল বাংলার পক্ষ থেকে, সেই আলু প্লাস্টিকে দেওয়া হয়েছে। এটা অবশ্যই আমরা সমর্থন করি না, এবং সেটা একটা স্বয়ম্বর গোষ্ঠী, মহিলা গোষ্ঠী থেকে দেওয়া হয়েছিল। তো সেই মহিলা গোষ্ঠী তো আরও উপার্জন হতে পারতো যদি একটা কাপড়ের ব্যাগ বা ছটের বস্তা, এখন বিভিন্ন জিনিসের ব্যাগ পাওয়া যায় যেগুলো পরিবেশ বান্ধব। आप देख रहे हैं न्यूज़ UNI।